তোমার আত্মা ছেড়ে যাওয়ার আগে কি তুমি আল্লাহর পাঠানো সংকেতগুলো খেয়াল করেছ? ভাবো তো, তুমি যে সংকেতের জন্য অপেক্ষা করছো সেগুলো হয়তো তোমার জীবনে এমনভাবে আস্তে আস্তে ঘটেছে যেটা তুমি হয়তো বুঝতেই পারছো না। যেই মুহূর্তগুলো সাধারণ মনে হয়, যে ঘটনাগুলো শান্তভাবে কেটে যায়, আসলে সেগুলো আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়কে ফিরিয়ে আনার জন্য একটা বার্তা, যা তোমাকে ভাবতে, তাওবা করতে এবং সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলোর জন্য প্রস্তুত হতে বলে। এটা তোমাকে ভীত করতে বা শুধু মৃত্যুর কথা মনে করানোর জন্য নয়, এটা তোমার আত্মাকে জাগিয়ে তোলার জন্য, তোমার চোখ খুলে দেওয়ার জন্য, এ সংক্ষিপ্ত জীবনের প্রকৃতি বোঝানোর জন্য আর পথ দেখানোর জন্য। তোমার হৃদয় আল্লাহর দিকে ফিরিয়ে আনা উচিত, যতক্ষণ দেরি না হয়েছে, যতক্ষণ আর সুযোগ নেই, যতক্ষণ আত্মা চলে যায়নি এবং স্রষ্টার সঙ্গে সাক্ষাৎ অনিবার্য হয়ে ওঠেনি। আজ আমরা কিছু স্মরণীয় কথা তুলে ধরব, যা সময় যখন কাছাকাছি আসে তখন মনে পড়তে পারে। এটা মৃত্যু ভবিষ্যৎবাণী করার জন্য নয়, বরং আমাদের হৃদয়কে আল্লাহর দিকে ফেরানোর জন্য। শুরু করার আগে ইসলামের কথোপকথনে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও তুমি কোথা থেকে ভিডিওটি দেখছ, কারণ প্রতিটি হৃদয় এই স্মরণীয় কথাগুলো থেকে উপকৃত হতে পারে। তুমি যদি প্রস্তুত হও তাহলে শুরু করি। মৃত্যুর সঠিক সময় শুধু আল্লাহ চাইলেই জানেন। কোনো ফেরেশতা, কোনো নবী বা কোনো আলিমও তা জানেন না। রূহ জানে না কখন সে এই দুনিয়া ছেড়ে চলে যাবে বা কোথায় মারা যাবে। আল্লাহ তাআলা আমাদের কোরআনে স্পষ্টভাবে বলেন, কোনো রূহ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে, আর কোনো রূহ জানে না সে কোন জমিনে মারা যাবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও সর্বদর্শী। এই কারণে ইসলাম আমাদের মৃত্যু ভবিষ্যৎবাণী করতে শেখায় না, বরং ইসলাম আমাদের শেখায় আরও শক্তিশালী একটা দিক, যেটা হলো সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। মৃত্যুর আগে নিশ্চিত কোনো লক্ষণ নেই যা সেটা আগাম জানায়, তবে কিছু স্মরণীয় ঘটনা, অভিজ্ঞতা আছে যা প্রায় মনকে নরম করে তোলে। হৃদয় জাগাও, আত্মাকে জাগ্রত করো, আর একজন খাঁটি মুমিন হয়ে আল্লাহর কাছে ফিরে আসার জন্য নিজের আত্মাকে উদ্বুদ্ধ করো। এসবের স্মরণ করানো প্রমাণ নয়, এগুলো রহমত। সবচেয়ে শক্তিশালী স্মরণ করানোর একটা উদাহরণ হলো স্বাস্থ্য খারাপ হওয়া ও অসুস্থতা। গুরুতর রোগ, দীর্ঘস্থায়ী ব্যথা কিংবা বয়সের দুর্বলতা একজন মানুষকে তার বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। আগে যে শরীরটা মজবুত মনে হতো, সেটা এখন ধীরে ধীরে ভেঙে পড়ে যাচ্ছে মনে হচ্ছে। সাধারণ কাজগুলো কঠিন হয়ে যায়, ঘুম কম হয়, শক্তিও কমে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম ক্ষতিগ্রস্ত হয় না, সেটা রোগ হোক, ব্যথা হোক, উদ্বেগ বা দুঃখই হোক না কেন। আল্লাহ তার গুনাহগুলো মাফ করিয়ে দেন এই সব কারণে। একটা গাছের পাতা যেমন শুকিয়ে গেলে গাছের পাতাগুলো ঝরে যায়, তেমনি রোগও অর্থহীন কষ্ট নয়। বিশ্বাসীদের জন্য এটা এক ধরনের পরিশোধন। এটা আল্লাহর পক্ষ থেকে আত্মাকে পরিষ্কার করার প্রতিক্রিয়া। আল্লাহর সঙ্গে দেখা করার আগে যখন শরীর দুর্বল হয়, তখন মুমিন ব্যক্তির তওবা, নামাজ এবং দান আর আল্লাহর প্রতি স্মরণ আরও বাড়িয়ে দেয়। কারণ শরীর যখন দুর্বল হয়, তখন মুমিন বান্দার ঈমান আরও বেড়ে যায়। আরেকটা শক্তিশালী কথা হলো অস্থায়ী জিনিস থেকে আলাদা হয়ে যাওয়া। মৃত্যু যখন কাছে আসে, সেটা বয়সের কারণে হোক বা রোগের কারণে, অনেকেই স্বাভাবিকভাবে ধন সম্পদ, মালামাল আর সমাজের মর্যাদার আগ্রহ হারিয়ে ফেলে, যেগুলো আগে তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। ধীরে ধীরে মনে হতে শুরু করে
ওই সব জিনিসগুলো তার থেকে অনেক দূরে চলে গেছে, তার কাছে এগুলোর আর কোনো গুরুত্ব নেই। আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন যে এই দুনিয়ার জীবন আসলে এক ধরনের ফাঁকি, এক ধরনের মায়া। এই বিচ্ছেদ কোনো শাস্তি নয়, বরং একটা রহমত। আল্লাহ তাআলা ধীরে ধীরে হৃদয় থেকে দুনিয়ার প্রতি ভালোবাসা তুলে দেন, যাতে করে মুমিন এই দুনিয়ার সাথে এতটা আবদ্ধ না থাকে। এর বদলে হৃদয় ধীরে ধীরে আখিরাতের দিকে, নামাজের, ক্ষমার এবং আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। আরেকটা সংকেত আসে স্বপ্নের মাধ্যমে। মাঝে মাঝে জীবনের শেষের দিকের সময় মানুষ স্বপ্ন বা দৃষ্টিতে দেখতে পারে। ইসলাম শেখায় যে স্বপ্নের একটা অর্থ থাকতে পারে, কিন্তু এগুলো মৃত্যু নিশ্চিত করার জন্য কোনো লক্ষণ নয়। এগুলো হতে পারে আল্লাহর পক্ষ থেকে আত্মাকে জাগিয়ে তোলার জন্য একটা স্মরণীয় বার্তা বা শিক্ষা বা প্রতিফলন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবুয়তের কোনো অবশিষ্ট নেই, কেবল সুখবর আর শুভ স্বপ্ন। কিছু বিশ্বাসীরা স্বপ্নে তাদের প্রিয়জনদের দেখা পায়, যারা পরলোক গমন করেছেন, বা পরকালের কিছু ঝলক। এই স্বপ্নগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো জীবনের দিকে মনোযোগ দেওয়ার নম্র স্মরণ। ক্ষমা প্রার্থনা করো, ইবাদত বাড়াও, আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে যাও। স্বপ্নগুলো হৃদয়কে প্রস্তুতির দিকে নরম মর্মে দিক নির্দেশনা দেয়, যা ভবিষ্যতের নিশ্চয়তা নয়। আরেকটা ব্যাপার যা অনেকেই অনুভব করে, তা হলো মন থেকে একটা জোরালো অনিচ্ছা ক্ষমা চাইবার। কখনো কখনো এই অনুভূতি হঠাৎ করে আসে রাতের নীরবতায়, প্রার্থনার সময় বা অতীত নিয়ে চিন্তা করার সময়। এই চিন্তাগুলো অনেকভাবেই আসতে পারে। নিজের পাপের কথা মনে করে, নিজের ভুলগুলো স্মরণ করে, আল্লাহর হুকুম ঠিকমতো পালন না করে, অথবা মানুষের প্রতি অন্যায় করার মাধ্যমে। আল্লাহ বলেন, আর যারা নিজেদের বিরুদ্ধে অন্যায় করে তারা আল্লাহকে স্মরণ করে এবং তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। এই অনুভূতিটাকেই রহমতের দরজা হিসেবে বর্ণনা করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে শেষ আহ্বান যেন সত্যিকার অর্থে ফিরে আসা যায়, যতক্ষণ দেরি হয়নি, কারণ তওবা শুধু তখনই গ্রহণযোগ্য যখন আত্মা পৌঁছায়নি গলা পর্যন্ত। আরেকটা জোরালো স্মরণ হলো দুর্বলতা আর শক্তি হারানো। বয়স বাড়ার সাথে সাথে বা অসুস্থ হলে শরীর ধীরে ধীরে কমজোরি হয়ে পড়ে। হাঁটা কষ্টকর হয়, কথা বলতে মেহনতি লাগে, এমনকি ইবাদত করাও ভারী মনে হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে বুড়ো হওয়া আর অসুস্থতা ইবাদতে বৈধ কারণ, কিন্তু এগুলো একটা সতর্ক বার্তা যে সময় সীমিত। এই দুর্বলতাটা বিশ্বাসীকে উৎসাহ দেয় ঋণ মেটাতে, উইল লিখতে বা অন্যর কাছে ক্ষমা চাইতে, আর এমন কাজ করতে যা পরকালে লাভজনক। কারো কারো ক্ষেত্রে চারিত্রিক আর মনোভাবও পরিবর্তন দেখা যায়। তারা হয়ে ওঠে শান্ত, তারা হয়ে ওঠে নম্র, তারা হয়ে ওঠে ভদ্র আর বেশি ভাবুক। তর্ক বিতর্কে কম আগ্রহী, কোরআন আর আল্লাহর স্মরণে বেশি মনোযোগী হয়ে ওঠে। আলিমরা এই পরিবর্তনকে একটা রহমত হিসেবে দেখেন। আল্লাহ হৃদয়কে প্রস্তুত করেন মনোযোগ ভাঙাচোরা জিনিস থেকে সরিয়ে সামনে যা আছে সেটার দিকে ঘোরানোর মাধ্যমে। এই পরিবর্তন প্রায় পরিবারের অন্য সদস্যদের উপরও প্রভাব ফেলে। প্রিয়জনকে আল্লাহর প্রতি কোমল হতে দেখা তাদের চারপাশের মানুষের বিশ্বাসকে শক্তিশালী করে। আরেকটা লক্ষণ হলো কিছু বিশ্বাসীর মাধ্যমে যে শান্তি ও গ্রহণযোগ্যতা দেখা যায়। আল্লাহ তাআলা কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এবং তারপর ধৈর্য ধরে থাকে, ফেরেশতারা তাদের কাছে নেমে এসে বলে, ভয় পেও না, দুঃখ করো না, বরং জান্নাতের সুখবর গ্রহণ করো। এই শান্তি সবার হয় না, কিন্তু যখন হয় সেটা আল্লাহর রহমত আর আশ্বাসের নিদর্শন।
ভয় চলে যায় আশা দিয়ে, উদ্বেগ চলে যায় আল্লাহর উপর বিশ্বাস দিয়ে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, জীবনের শেষ দিকে অনেকেই খুব একটা ইচ্ছা করেন তাদের কাজকর্ম সঠিকভাবে শেষ করার। অনেকেই উইল লিখতে চান, দেনা পাওনা মিটাতে চান, অন্যদের সঙ্গে মেলামেশা করতে চান, ক্ষমা চাইতে চান। মৃত্যু যত কাছে আসে, হিসাব নিকাশের সচেতনতা তত বাড়ে। মানুষ তার কাজগুলো নিয়ে গভীরভাবে ভাবতে থাকে। অনুশোচনা বেড়ে যায়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় বাস্তব হয়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় করো সেই দিন থেকে যখন তোমাদের আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে। তখন প্রতিটি আত্মা তার অর্জিত জায়েজ পুরস্কার পাবে। এই ভয় হতাশা নয়, এটা বিনয়, এটা বিশ্বাসীকে আশা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের অগাধ রহমতের প্রতি আন্তরিক তওবা আর আশা নিয়ে শেষ মুহূর্তগুলোতে আত্মা তার যাত্রা শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তটা বর্ণনা করেছেন তখন যখন আত্মা গলায় চলে আসে আর তুমি সেই সময় তাকিয়ে আছো। আমরা তার থেকে তোমাদের আরো কাছে, কিন্তু তুমি যা দেখছো না সেই মুহূর্তটা আমাদের অদৃশ্য। এটা শুধু মারা যাওয়া ব্যক্তিই জানে আর আল্লাহ। ইসলাম অনুযায়ী মৃত্যুই শেষ নয়, এটা এই অস্থায়ী পৃথিবী থেকে চিরস্থায়ী জীবনে যাওয়ার পথ। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বারবার মৃত্যুর কথা স্মরণ করানোর পরামর্শ দিয়েছেন। ভয় দেখানোর জন্য নয়, আমাদের ঈমান জাগ্রত করার জন্য। যে মৃত্যুকে মনে রাখে সে বেশি আন্তরিকভাবে নামাজ পড়ে, সহজেই ক্ষমা করে দেয়, উদারভাবে দান করে এবং বিনয়ের সঙ্গে জীবন কাটায়। বিশ্বাসীর জন্য মৃত্যু কোনো অন্ধকার নয়, মৃত্যু একটা দরজা, আর সেই দরজার পেছনে আল্লাহর রহমত। যদি এই স্মরণ তোমার হৃদয়ে ছুঁয়েছে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর মনে রাখবে, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ পাবে, কিন্তু প্রস্তুতি, তওবা আর আল্লাহর দিকে ফিরে আসা নিশ্চিত করে যে যখন সময় আসবে হৃদয়ে শান্তি আর আশা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। এই আলোচনা থেকে যতগুলো মানার আমল রয়েছে এবং ছাড়ার আমল রয়েছে, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে মানার তৌফিক দান করুক। আমিন।